ব্ল্যাক বেঙ্গল মা ছাগলের কোয়ালিটি ফুল এত সুন্দর বাচ্চা। 15 মাসের খাসি, এটা ব্ল্যাক বেঙ্গলেরই বাচ্চা। অনেক খামারি বন্ধু ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ছাগল খামার শুরু করার পর তারা সেই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে বেশি দূর এগোতে পারে না। তার কারণ হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা কোয়ালিটি ফুল হয় না এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের মায়ের উৎপাদন ক্ষমতাও অনেক কম হয় এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার কোয়ালিটি যেহেতু ভালো হয় না, তার গ্রোথও ভালো হয় না এবং সেই বাচ্চাগুলো খুব অল্প সময়ে বিক্রির উপযোগী হয় না এবং সেগুলো বিক্রি করে খুব একটা ইনকামও হয় না। এর সমাধান আছে। আমার মা ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল, কিন্তু আমার খামারে যে বাচ্চাগুলো জন্মায় সেগুলো প্রত্যেকটাই কোয়ালিটিফুল বাচ্চা এবং সেই বাচ্চাগুলোর গ্রোথও খুব তাড়াতাড়ি হয় এবং অল্প সময়ের মধ্যে আমি সেই বাচ্চাগুলো বিক্রি করে ভালো কিন্তু প্রফিট করতে পারি। আমি ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল থেকেই কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা পাই। আমি পাঠা বাচ্চাগুলোকে খাসি করিয়ে যদি 13 থেকে 14 মাস পর বিক্রি করি তাহলে সেখান থেকে আমি মোটামুটি 11.5 থেকে 12,000 টাকা পাই এবং পাঠা বাচ্চাগুলো যদি আমি 5 থেকে 6 মাস পর বিক্রি করি 6.5 থেকে 7,000 টাকায় বিক্রি করতে পারি। এছাড়া ফিমেল বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা হয়। আমি কিভাবে এই পদ্ধতিতে ছাগল পালন করি সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। এই যে আমার খামারের বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর মা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। আমার খামারে যে মা ছাগলগুলো রয়েছে তার মধ্যে 3টে মা ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এবং আমি আমাদের ছাগলগুলোকে ব্ল্যাক বেঙ্গল ব্রিডার দিয়ে কিন্তু ক্রস করাই না। আমার খামারে এখন যে ব্রিডারটা রয়েছে এই ব্রিডারটার মা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এবং যে পাঠা দিয়ে আমি ক্রস করিয়েছিলাম এই মাটাকে, সেটা ছিল কোটা জাতের। তাই এই পাঠাটা হয়েছে ক্রসের এবং এই পাঠাটা দিয়েই আমি আমার খামারের ছাগলগুলোকে ক্রস করাই। এর ফলে ব্ল্যাক বেঙ্গল মা হওয়ার সত্ত্বেও যে বাচ্চাগুলো জন্মায় সেই বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটিফুল জন্মায় এবং এই বাচ্চাগুলোর ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কিন্তু অনেক থাকে, যেমন এই বাচ্চাগুলোর রোগ ব্যাধি অনেক কম হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো এরা চড়ে খেতেই বেশি ভালোবাসে এবং এই ছাগলগুলো যে সিজন পাল্টালে খুব একটা শরীর খারাপ হয় তেমনও হয় না এবং এই যদি ফিমেল বাচ্চা হয় সেই ফিমেল বাচ্চাগুলোর খুব তাড়াতাড়ি হিটেও চলে আসে প্রথমবার বাচ্চা দেওয়ার পর এবং এদের দুধ উৎপাদনও কিন্তু অনেক বেশি হয় ব্ল্যাক বেঙ্গলের তুলনায়। এবং আমার খামারে যে ব্ল্যাক বেঙ্গলের মা ছাগলগুলো রয়েছে সেই মা ছাগলগুলোকে ক্রস জাতের ব্রিডার দিয়ে ব্রিডিং করানোর ফলে এই মা ছাগলগুলোরও কিন্তু দুধের উৎপাদন অনেক গুণে বেড়ে যায় এবং প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল হয় এবং কানগুলো লম্বা হয়। খুব যে কানগুলো লম্বা হয় তেমনটাও নয় এবং এই জাতের ছাগলগুলোর চাহিদাও কিন্তু খুব ভালো রয়েছে। যেহেতু ব্ল্যাক বেঙ্গলেরই টানটা বেশি থাকে তাই এই ছাগলগুলো অনেকেই নিয়েও নেয় এবং ক্রস জাতের ছাগল আমাদের এখানে খুব একটা চলে না, তবে ব্ল্যাক বেঙ্গলের সাথে যেহেতু ক্রস করায় তাই এই ছাগলগুলো খুব সহজে আমি বিক্রিও করতে পারি এবং ব্ল্যাক বেঙ্গলের চাইতে অনেক ভালো এই বাচ্চাগুলো হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চাগুলো ছোট হয়, তার ফলে তাদের গ্রোথ হতে অনেকটা সময় লেগে যায় আর এগুলো যেহেতু বাচ্চাগুলো একটু বড় সাইজেরই হয় জন্মানোর সময় এবং এদের গ্রোথও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তাই আমি বলবো যে মা ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল পালন এবং ভালো উন্নত জাতের পাঠা দিয়ে ক্রস করান। আপনি যদি ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল পালন করেন এবং ব্ল্যাক বেঙ্গলের পাঠা দিয়ে ক্রস করান তাহলে সেই বাচ্চাগুলো কিন্তু খুব একটা কোয়ালিটিফুল হবে না, বাচ্চাগুলো ছোট হবে এবং সেই বাচ্চাগুলোর বড় হতে অনেকটা সময় লেগে যাবে এবং সেই বাচ্চাগুলো আপনি বেশি দামে বিক্রিও করতে পারবেন না। আর ব্ল্যাক বেঙ্গল জাতের একটা খাসি বড় করে বিক্রি করতে অনেকটা সময় লেগে যাবে এবং আপনি খুব একটা দামে সেটা বিক্রিও করতে পারবেন না। আমার খামারে এই যে খয়েরি রঙের খাসিটা ছিল এটা আমি বিক্রি করেছিলাম 11,500 টাকা। এই খাসিটা কিন্তু এই যে ব্ল্যাক বেঙ্গলের মাটা রয়েছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলেরই বাচ্চা ছিল, একসাথে দুটো বাচ্চা হয়েছিল। একটাকে খাসি করিয়েছিলাম আর একটা পাঠাতে আমি 6,300 টাকাতে বিক্রি করে দিয়েছিলাম। দেখুন ব্ল্যাক বেঙ্গল ছাগলকে উন্নত জাতের ক্রস পাঠা দিয়ে ব্রিডিং করানোর ফলে কত সুন্দর বাচ্চাগুলো হয়। আমার খামারে কিন্তু আমি ওই ব্ল্যাক বেঙ্গলের পাঠা দিয়ে ক্রস করাই না, আমার খামারে যে ব্রিডারটা রয়েছে সেটা কান লম্বা এক উন্নত জাতের, এটা দিয়ে আমার খামারের প্রত্যেকটা মা ছাগলকে আমি ব্রিডিং করাই। আর যে বাচ্চাগুলো জন্মাবে তার মা যেহেতু ব্ল্যাক বেঙ্গল তাই এই বাচ্চাগুলোর মধ্যে ব্ল্যাক বেঙ্গলের অনেক বৈশিষ্ট্যই থাকবে, যেমন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত জাতের তুলনায় অনেক বেশি, এরা চড়ে খেতে পারে এবং এরা যে কোনো সিজনের সাথে মানিয়ে নিতে পারে। তাই
আমার মতামত হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল মা ছাগলকে ব্ল্যাক বেঙ্গলের পাঁঠা দিয়ে ক্রস না করিয়ে সেগুলোকে উন্নত জাতের পাঁঠা দিয়ে, আবার খুব উন্নত জাতের নয়, যাতে যে পাঁঠাটি আপনি নেবেন সেই পাঁঠাটির মা ব্ল্যাক বেঙ্গল এবং তার বাবা একটু উন্নত জাতের হয় সেরকম দেখে নেবেন। ওই পাঁঠা দিয়ে যদি আপনি ক্রস করান তাহলে দেখবেন বাচ্চার কোয়ালিটি খুবই ভালো হবে এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় বাচ্চাগুলো বড় হবে এবং বাচ্চাগুলো কোয়ালিটিফুল হবে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব তাড়াতাড়ি হবে, যার ফলে আপনি অল্প সময়ের মধ্যেই লাভবান হতে পারবেন। আর শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি ব্ল্যাক বেঙ্গল পাঁঠা দিয়ে ক্রস করান তাহলে বাচ্চার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না এবং বাচ্চাগুলোর গ্রোথ হতে অনেকটা সময় লেগে যাবে। আপনার এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে। তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ।